আপনারা জেনে থাকবেন আমরা হচ্ছে গত মাসের 21 তারিখ থেকে আমরা পূর্বাঞ্চলে যে বন্যা হয়েছে সেটাকে কেন্দ্র করে আমরা হচ্ছে কি গণত্রাণ কর্মসূচি আমরা চালু করেছি। তো সেটার পরিপ্রেক্ষিতে হচ্ছে আমাদের কাছে কিছু নগদ অর্থ আছে, সেটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ইতিপূর্বে যেটা আমরা ক্লিয়ার করেছিলাম। তো দু একদিন আগে থেকে উত্তরাঞ্চল যে আকস্মিক যে বন্যাটা হচ্ছে আমরা পরিলক্ষিত হই। তো সেই পরিপ্রেক্ষিতে যেহেতু আমাদের কাছে কিছু নগদ অর্থ আছে, আমরা দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলেছি। আপনারা জেনে থাকবেন সেখানে হচ্ছে আপনার বন্যাটা হচ্ছে একাস্ট্রম, সেখানে হচ্ছে গিয়ে সব কিছু মানে কি বন্যার জন্য যে পূর্ব প্রস্তুতি থাকার কথা সেটা আছে। আমরা যখন হচ্ছে ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়ের সাথে যখন আমরা কথা বলেছি, আমাদের সাথে তারা আলোচনা করেছে যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ এবং শুকনো খাবার, বাড়ি খাবার পর্যাপ্ত পরিমাণে আছে। তো সেই জায়গায় আমরা চিন্তা করলাম তাহলে শুধুমাত্র ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে আমাদের যে ছাত্র প্রতিনিধি তাদেরকে শুধু দরকার ঘাটতি, হ্যাঁ সেই ক্ষেত্রে হচ্ছে আমরা চিন্তা করলাম আমাদের এখানে ঢাকাস্থ ওই অঞ্চলের যে শিক্ষার্থীরা আছে এবং আমাদের ওইখানে স্থানীয় যারা সমন্বয়ের দায়িত্ব পালন করছেন তারা মিলে হচ্ছে একটা ছাত্র প্রতিনিধি টিম গঠন করবেন এবং প্রশাসনের কাছে যে ত্রাণ আছে, যে খাদ্য সামগ্রী আছে সেটা হচ্ছে সেখানে ডিস্ট্রিবিউট করবে। সেই জায়গা থেকে আমরা গতকালকে যখন যোগাযোগ করলাম আমরা শুনেছি সেখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ নাই। তো আমরা চিন্তা করলাম আমাদের যে অর্থটা আছে সেটা থেকে ছোট্ট একটা অংশ সেটা প্রত্যেকটা ডিসির সাথে যোগাযোগ করে তাদেরকে একটা অংশ দিয়ে দিব। আমরা একই সাথে একটা খাদ্য তালিকা দিয়ে দিচ্ছি যে চাল, ডাল, তেল এবং শুকনো খাবার, মুড়ি, চিড়া এবং হচ্ছে কি খেজুর কিংবা অন্যান্যকে মিষ্টি খাবার সেটা হচ্ছে তারা কিনে দিবে। সেই কেনার জন্য আমরা একটা অর্থ প্রত্যেকটা পাঁচটা জেলার ডিসির কাছে একটা অর্থ দিয়ে দিব। সে অর্থ দিয়ে আর তাদের কাছে যে দ্রব্য সামগ্রী আছে দুটো সমন্বয় করে আমাদের অর্থ আর তাদের কাছে মজুতকৃত দ্রব্য সামগ্রী তারা আমাদের যে ছাত্র প্রতিনিধি আছে তাদের মাধ্যমে বিলি করবে। এটা হচ্ছে একটা কথা। আরেকটা বিষয় আপনারা জেনে থাকবেন আমাদের সাতক্ষীরা এবং চাঁপাইনবাবগঞ্জে সেখানে আমরা দেখেছি আকস্মিক যে বন্যাটা শুরু হয়েছে, কিন্তু সেখানে হচ্ছে আমরা যোগাযোগ করে আমরা যে ডাটাটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ওইখানকার ডিসি কিংবা হচ্ছে ইউএনের কাছে কোনো প্রকার কোনো ত্রাণ নেই। সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের কাছে যে অর্থ আছে সেই অর্থ দিয়ে ডিসি এবং বিভিন্ন ইউএনের সাথে আমরা যোগাযোগ করে তাদের সাথে সমন্বয় করে সেখানে একটা অংশ টাকা পাঠিয়ে দেবো এবং আমাদের এখান থেকে যে ছাত্র প্রতিনিধি আছে তাদেরকে পাঠিয়ে দেবো। দুটো সমন্বয় করে আমরা হচ্ছে সেখানে দুটো জেলা সাতক্ষীরা এবং চাঁপাইনবাবগঞ্জ সেখানে হচ্ছে আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করব।